ওকে, আমাদের স্যালারির রেকর্ডেড ক্লাস 3 ফার্স্ট আর সেকেন্ডটা মেনলি আমরা অ্যাকোমোডেশনের উপর জোর দিয়েছিলাম। আজকে একটা স্পেশাল জিনিস শিখবো, হাউস রেন্ট অ্যালাউন্স, প্লাস আরো কিছু স্পেশাল জিনিস শিখবো। সবাইকেই বললাম 94 পেজের চার্ট, যেটা ইয়ার 2015-এ এসেছিল। হাতে পেন্সিল নিয়ে অঙ্কটাকে জাস্ট অ্যাপ্রোচ কর আমার সাথে, জাস্ট অ্যাপ্রোচ কর, কিচ্ছু করবি না, আগের লাইন পরের লাইন কিচ্ছু করবি না, আমার সাথে কর। মিস্টার জয়দীপ দাস joins চিত্তরঞ্জন লিমিটেড on 1st of February 2020 as an accountant in the pay scale 12,000-15,000-800-19,000। প্রথমে এইটাকে ক্লিয়ার কর। কেউ একজন বলো 12,000 ড্যাশ কত, 600 ড্যাশ 15,000 ড্যাশ 800 ড্যাশ 19,000। এইটাকে বলে বেসিকের পে স্কেল, এটাকে বলে বেসিক স্যালারির পে স্কেল। কিভাবে এটা কাজ করে বলছি শোনো, খুব ঠান্ডা মাথায় বলতো। ওই লোকটা কবে কাজে জয়েন করেছে ডেটটা বলে, একদম প্রপার ডেটটা বলে। ওই লোকটা কাজে জয়েন করেছে 1 ফেব্রুয়ারি 20। কবে জয়েন করেছে? 1 ফেব্রুয়ারি। কি করে কাজ করবে জানিস? এই 1 ফেব্রুয়ারি 20-তে না লোকটা 12,000 টাকা পায় পার মান্থ। ঠিক এক বছর পর, ঠিক এক বছর পর, ঠিক এক বছর পর কোন ডেটটা আসবে বলতো? 1 ফেব্রুয়ারি 21। এখানে 600 টাকা মাইনে বেড়ে তার কত টাকা মাইনে হবে জানিস? 12,600 পার মান্থ। আবার ঠিক এক বছর পর 22, 1-2-22, আচ্ছা এখানে আমি ফুটকে দিচ্ছি, আবার 600 টাকা বেড়ে কত হবে বলতো? 13,200। এরকম করে লোকটা যত কাজ করতে থাকবে, এরকম করতে করতে কোথায় গিয়ে পৌঁছাবে একদিন? 15,000। তারপর কত করে বাড়বে? 800। এরকম করতে করতে একদিন কোথায় গিয়ে পৌঁছাবে? 19,000। তারপর বাড়বে না। এই স্কেলটার গল্পটাই হচ্ছে এইটা। অনলাইন বুঝেছিস? ওকে, এবার এই স্কেলটা অঙ্কে কি করে কাজ করবে লাস্টে বোঝাচ্ছি, মানে একটু পরে বোঝাচ্ছি যখন অঙ্কটা করবো। আমি বুঝে নিলাম বেসিকের একটা স্কেল দিয়েছে। পরের লাইনটা পর। The company allows to all employees 60% of basic pay as dearness allowance। চেঁচা দিয়ে দিয়েছে কত পার্সেন্ট? 60%। যা বেসিক হবে তার কত পার্সেন্ট? 60। ব্র্যাকেটে কি বলেছে? ফর্মিং পার্ট অফ স্যালারি। তার মানে দিয়ে তো ওপরে এমনি আসে, যে কোনো ক্যালকুলেশনেও দিয়ে আসবে। আর যদি একবার বলতো নট ফর্মিং পার্ট অফ স্যালারি, তাহলে দিয়ে তো ওপরে আসতো, কিন্তু নোটে কোনো ক্যালকুলেশনে দিয়ে আসতো না। নট ফর্মিং পার্ট অফ স্যালারি মানে, তো ফর্মিং পার্ট অফ স্যালারি আর ফর রিটায়ারমেন্ট বেনিফিট সেম কথা, একই কথার দুটো মানে, মানে দুটো ল্যাঙ্গুয়েজ। আর নট ফর্মিং পার্ট অফ স্যালারি আর নট ফর রিটায়ারমেন্ট বেনিফিট, এই দুটো সেম কথা, একই কথার দুটো মানে। সো আই থিঙ্ক বুঝেছিস ফর্মিং মানে কি আর নট ফর্মিং মানে কি। তোমাকে রেডি থাকতে হবে, যা খুশি দেবে। অনলাইন বুঝলি? ওকে। and 15% of basic pay as house rent allowance। আনন্দ কর, এক্ষুনি বলে দিল লোকটা হাউস রেন্ট অ্যালাউন্স পেলো। ওয়াও, ভেরি গুড। পড়তো During the previous year, Mr. Das also received children hostel allowance। আমরা এডুকেশন অনেকবার পেয়েছি, আজকে তার বদলে কি পেলাম বলতো? হোস্টেল অ্যালাউন্স 1,000 পার মান্থ। হি হ্যাজ 2 চিলড্রেন। আমরা পারি। His employer provided him with a free use of motor car having engine capacity 20 HP। আমরা কি মুখস্থ করে গেছি? 16। 16, 16 এর ওপরে মানেই বড় গাড়ি, 16 এর নিচে মানেই ছোট গাড়ি। এখানে 20 HP বলেছে, মানে কি? বড় গাড়ি। আরো বড়
উইদাউট ড্রাইভার, ড্রাইভার নেই। Throughout the year for both official and private purpose, his employer paid। আচ্ছা দাঁড়া, আচ্ছা গাড়ি তো তাকে দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি খরচটা কার বলেনি। আমরা অলওয়েজ ধরে নেবো খরচটা কার, মালিকের। তার মানে গাড়িও মালিকের, খরচও মালিকের, গাড়িও মালিকের, খরচও মালিকের। মনে আছে 1800 2400, বড় গাড়ি মানে কত 2400, 2400, ড্রাইভার নেই মানে শুধুই 2400। আনন্দ কর, আরো কর। হিজ এমপ্লয়ার পেড হিজ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 5000। যেই এটা পড়লাম তোর ব্রেনে কি স্ট্রাইক করলো সব থেকে জরুরি, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমার লাইফের ওপর আমার মালিক দিয়ে দিয়েছে। পারকুইজিট তো বটেই, কিন্তু 17 to Roman 5 লিখিয়ে দিয়েছিলাম। কোন সেকশনে পারকুইজিট? 17 to Roman 5। আরো প্রফেশনাল ট্যাক্স 1500, আমার মালিক আমার প্রফেশনাল ট্যাক্স দিয়ে দিয়েছে, আগের দিন পেয়েছিলি। কোন সেকশন? 17 to Roman 4। কোন সেকশন? 17 to Roman 4। আর রিইম্বার্সমেন্ট অফ পার্সোনাল ইলেকট্রিক বিল, এটা কিন্তু রিইম্বার্সমেন্ট বলেছে, তো 17 to Roman 4। তিনটে পারকুইজিট আমরা দেখতে পেলাম। In his scale of pay, annual professional tax 2400, Mr. Das himself paid the balance professional tax। পরে বোঝাচ্ছি। Both Mr. Das and his employer contribute 14% of salary to RPS। খুব ভালো কথা, কত পার্সেন্ট দিয়েছে? 14। আর ইন্টারেস্ট কত পার্সেন্ট বলেছে? 11। He paid house rent allowance, house rent 5000 per month for his residence in Kolkata। একদম দারুণ ইনফরমেশন। এটা কিসের ইনফরমেশন পরে বোঝাচ্ছি। অঙ্কটা আগে আমি করলাম, তোদেরকে পড়ানো, আমি বুঝলাম কি আছে, তোরাও পড়লি প্রত্যেকটা লাইন। আমি অঙ্কটাকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইন ধরে করাবো। এটা 2015-র অঙ্ক, আমাদের আর একটা অঙ্ক করিয়ে দিতে হবে না, নট আ সিঙ্গেল ওয়ান। এরপর আমরা শুধু ডিসকাস করব, তোমরা বাড়িতে নাও। তো আমরা রেডি হচ্ছি, সবাই রেডি হ। একটা জিনিস বলি অঙ্কটায়, অঙ্কটার লাস্টের একটা অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 আছে না? আমাদের পুরনো স্কলার অনুযায়ী অ্যাসেসমেন্ট ইয়ার কত আছে? 22-23। আমি ওটাকে 24-25 ধরে করাবো, কারণ না হলে এইটাকে শেখাতে পারবো না। অ্যাসেসমেন্ট ইয়ার 22-23টাকে আমরা আমাদের সাল ধরে করাবো। আমাদের সাল কোনটা? অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। তাহলে বলতো প্রিভিয়াস ইয়ার কোনটা? 23-24। আমরা প্রিভিয়াস ইয়ার 23-24 ধরে করাবো। সবাই রেডি হও। এক পাতা ছক আই থিঙ্ক কাটা আছে, নোটে তো লেখ। নোট 1, ক্যালকুলেশন অফ বেসিক স্যালারি। নোট 1, ক্যালকুলেশন অফ বেসিক স্যালারি। নোট 1 বলে হেডিং দে, ক্যালকুলেশন অফ বেসিক স্যালারি। আন্ডারলাইন, ক্যালকুলেশন অফ বেসিক স্যালারি আন্ডারলাইন। কিচ্ছু করার আগে আমায় বল, আমাদের ইয়ার কোনটা? লিখবি না এটা, আমাদের ইয়ার কোনটা? 24 না, প্রিভিয়াস ইয়ার বলবি অলওয়েজ। আমাদের ইয়ার কোনটা? 23-24। অনলাইন 23-24 কোথা থেকে স্টার্ট হচ্ছে? 1/4-23। আর কোথায় শেষ হচ্ছে? 31-3-24। এটা সবার কাছে আগে ক্লিয়ার কিনা বল। কোথায় স্টার্ট হচ্ছে? 1/4-23। আর কোথায় শেষ হচ্ছে? 31-3-24। সবার কাছে এটা ক্লিয়ার তো? এটা লিখবি না। সো আমাদের 23-24 হচ্ছে প্রিভিয়াস ইয়ার। চাচা, প্রথম লাইনে লেখা আছে লোকটা প্রথম কবে জয়েন করে, ডেটটা বল সবাই। ওকে, 1-2-20। শিওর? ঠিক একটা বছর কোথায় হচ্ছে? 1-2-21। ঠিক একটা বছর কোথায় হচ্ছে? 1-2-22। আমরা কি দাঁড়িয়ে যাব? এটা কিন্তু তোকে ডিসাইড করতে হবে আমরা কোথায় দাঁড়াবো। আর একটা বছর 1-2-23, আমরা কি দাঁড়িয়ে যাব? তোকে ডিসাইড করতে হবে। না, আর একটা বছর 1-2-24, আমরা কি দাঁড়িয়ে যাব?
তোকে ডিসাইড করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, আবার বলছি, 1/4/23 থেকে 31/3/24 তো আমাদের বছর। এই আমাদের বছরে এই ডেটের মধ্যে কোন ডেটটা আসছে? 1/2/24। তোকে এই জন্য এখানে দাঁড়িয়ে যেতে হবে। এটা তোর বুদ্ধি, আমার নয়। এটা এক্সক্লুসিভলি তোর বুদ্ধি এরকম কোনো জিনিস দিয়ে দিলে যে আমি আমাদের ইয়ারে কোথায় এসে দাঁড়াবো। আমাদের ইয়ার আর একবার বলছি, কোথায় 1/4/23, কোথায় শেষ 31/3/24, এর মধ্যে এই ডেট গুলোর কোথায় আছে? এর আগেরটায় দাঁড়ালে তুই এখানে আসতিস না, আর এর পরেরটা কিন্তু এটাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে সবাই। 100% বুঝেছিস কিনা দেখ, যে আমি এখানে এসে কেন দাঁড়ালাম, আগে এইটা বুঝতে হবে। না এর আগে দাঁড়াতে পারবো, না এর পরে যেতে পারবো। অনলাইন, বুঝেছিস? ওকে, যদি বুঝে যাস বল, এখানে এসে কত টাকা স্যালারিতে কাজে লেগেছিল? 12,000। কত করে ইনক্রিমেন্ট হয়েছে? 600। তার মানে এখানে ডেফিনেটলি 12,600। লজিক। আরো 600, এখানে ডেফিনেটলি 13,200। আরো 600, এখানে ডেফিনেটলি 13,800। আরো 600, এখানে ডেফিনেটলি 14,400। এই 14,400টার মানে এই দিন থেকে 14,400 পাচ্ছে, তাহলে এর আগে কত পেত? 13,800। এইটা করার পর, এইটা করার পর তুই ফ্রেশ করে এই ডেটটা লিখবি, 1/4/23, তোর যেটা দরকার। এটা এবার খাতায় দেখাবো, 31/3/24। সবাই বুঝবি, হ্যাঁ? এইটা 1 বছর তো। এই 1 বছরের মধ্যে ইনক্রিমেন্টের ডেটটা কোথায় আছে বল, এখানটায়। কোন ডেট বল? 1/2/24। এবার বল এখান থেকে এই অবধি কতখানি? 2 পুরো, না 2 পুরো, 3 পুরো, কমাস হচ্ছে 2 মাস। তাহলে এইটা হচ্ছে 2 মান্থ। সবাই বুঝছিস কিনা বল? আর এর আগে আমি আর গুনছি না 10 মান্থ, আমি আর গুনে দেখাচ্ছি না। সবাই 2 মাস 10 মাসে এসে গেলি তো। এইটা কিসের ডেট ছিল? ইনক্রিমেন্ট। এর পর থেকে কত পেয়েছে? 14,400। মানে এই পোর্শনটা 14,400, বুঝে দেয়। তাহলে এই পোর্শনটা রুপিস 13,800। তার মানে তার, হ্যাঁ, তার মানে তার বেসিক স্যালারিটা কত বলতো? 13,800 করে 10 মাস, এবং 14,400 করে 2 মাস। এইটা যতক্ষণ না এখানে প্লট করবি না, হার গিভ বুঝতে পারবি না। তোকে ভাই এখানে প্লট করতে হবে। আমি একদম ইজিয়েস্ট ভাষায় প্লটিংটা বুঝিয়ে দিলাম, তোকে এক্ষুনি বুঝতে হবে এবং একবারে বুঝতে হবে, তাহলে জানতে হবে হ্যাঁ আমি দারুণ করে বুঝেছি। এটা অনেকের কাছে টাফ, তোর কাছে টাফ নয়। লজিক্যালি আগে কোয়েশ্চেন, অনলাইন এনি কোয়েশ্চেন, কোয়েশ্চেন আগে বল, এনি কোয়েশ্চেন। নয়। অফলাইন এনি কোয়েশ্চেন। নয়, তাহলে সবাই বুঝেছিস। অনলাইন বুঝেছিস? ওকে, অফলাইন তো বুঝেছিস, তোদেরকে দেখেই মনে হচ্ছে। ভেরি গুড, প্লট কর নিজের খাতায় তো। এইটা আই থিঙ্ক প্লটিং হয়ে গেছে। এবার নতুন করে একটা ডেট দিবি আমাদের ইয়ারের স্টার্টিং, 1/4/23, আর এইটা হচ্ছে শেষ 31/3/24। আমি আমাদের ইয়ার ধরে করালাম, ওদের ইয়ার ধরে করাইনি। এবার তোকে কি করতে হবে বলতো? এই ইয়ারটার মধ্যে এই ইনক্রিমেন্টের ডেটটাকে প্লট করতে হবে। এই ইনক্রিমেন্টের ডেট কিন্তু 1/2/24। যেই তুই এখানে প্লট করলি, তাহলে এটা 2 মান্থস, আর এটা কত মাস? 10 মাস। এই 2 মান্থসে কত লিখবি? রুপিস 14,400। আর 10 মান্থসের ওপরে কত লিখবি? 10 মান্থসের ওপরে কত লিখবি? রুপিস 13,800। এইবার একটা রুপিস কালাম করবি, ওটা হয়ে গেলে এটা রুপিস কালাম করবি। রুপিস কালাম করে ড্যাশ দিয়ে লেখ আমার সাথে, ফ্রম এপ্রিল ড্যাশ, সরি, ফ্রম এপ্রিল 23 ড্যাশ
জানুয়ারি 24। লজিক লাগা না, এটা 1 ফেব্রুয়ারি, তো তাহলে কতদিন পর্যন্ত হবে? জানুয়ারি তো হবে। লজিক লাগা, লজিক লাগা। ফ্রম এপ্রিল 23 ড্যাশ জানুয়ারি 24, থার্ড ব্র্যাকেটে শুনছি ₹13,800 ইন্টু 10 months, ব্র্যাকেট ক্লোজ, রুপিস কালামে 1,38,000। দুর্ধর্ষ করে বল বুঝেছিস কিনা। আমরা এখান থেকে এই অবধিটাকে কিভাবে প্লট করব? এপ্রিল 23 থেকে জানুয়ারি 24 পর্যন্ত। বলতো ড্যাশ দিয়ে পরেরটা কি লিখবি? ফ্রম ফ্রম ফেব্রুয়ারি ড্যাশ, এখানে আর 24 লেখার দরকার নেই, মার্চ 24, কারণ দুটোই তো 24। ফ্রম ফেব্রুয়ারি ড্যাশ মার্চ 24, থার্ড ব্র্যাকেটে শুনছি ₹14,400 ইন্টু 2, কত হচ্ছে রে? 28,800। ভেরি গুড। যোগ করলে কত হচ্ছে? 1,66,800। 1,66,800। এইবার যখন আমি অঙ্কটায় যাব, গিয়ে লিখবো বেসিক স্যালারি, আমরা ডাইরেক্টলি কত লিখবো বলতো? 1,66,800। এইটা ভাই একটা সিস্টেম, এটা একটা প্রসেস, এটা যখন তখন ইউনিভার্সিটি কপি করতে পারে, তোমাকে রেডি থাকতে হবে। অনলাইন দুর্ধর্ষ করে বল বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার অঙ্কে চল, সুন্দর করে অঙ্কে চল। সুন্দর করে লিখ বেসিক স্যালারি ব্র্যাকেটে নোট 1। আর কোনো ক্যালকুলেশন দেখাবো না, আমি বলবো ভাই সব দেখানো আছে। সুন্দর করে অঙ্কে চল, সুন্দর করে লেখ বেসিক স্যালারি ব্র্যাকেটে নোট 1 বলে একদম বাইরে কত পাঠাবি? 1,66,800। বেসিক স্যালারি ব্র্যাকেটে নোট 1 1,66,800। আমি 10 সেকেন্ডস এর ব্রেক দিচ্ছি, সবাই একবার দেখে নে, জাস্ট দেখে নে। আমি আবার বললাম অ্যাসেসমেন্ট ইয়ারটা আমি ওদের ধরে করিনি, হ্যাঁ আমি আমাদেরটা করেছি, আমরা চেঞ্জ করে নিয়েছি। বাকিটা একবার দেখে নে তোর গ্রিপে আছে কিনা। এবার বল যত শক্ত এই দিক আমি পারবো, আমি বুঝে গেছি, সিস্টেমটা বুঝে গেছি। এবার যত শক্ত এই দিক পারবো এটা বলতে হবে তোকে, তবে জানবি তুই শিখেছিস। ওকে, সব ফাইন, রেডি? হ্যাঁ, এরপর লেখ ডিয়ারনেস অ্যালাউন্স। সুন্দর করে লেখ ডিয়ারনেস অ্যালাউন্স, সুন্দর করে লেখ ডিয়ারনেস অ্যালাউন্স। পড়তো বাবু, কি বলেছিল পড়তো? 60% অফ বেসিক, তাহলে ডিয়ারনেস অ্যালাউন্সের পাশে থার্ড ব্র্যাকেটে কি লিখবি? 60% অফ রুপিস 1,66,800। 60% অফ রুপিস 1,66,800 কত হচ্ছে? ওয়ান, আচ্ছা, এক 1,80,000, 1,80,000, 1,00,080, একদম বাইরে গেছে তাই তো? 1,80,000। সব ভাই রেডি হও। এরপর কি লেখা আছে? 15% পাচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। আমি এইটা হাতে ধরে শেখাবো হাউস রেন্ট অ্যালাউন্স, সবাই চুপচাপ বসে যাও। আমি এই হাউস রেন্ট অ্যালাউন্সটা যেমন করে অ আ ক খ শেখায় বাচ্চাদের হাতে ধরে ধরে, আমি সেরকম ভাবে শেখাবো। এন্ড দিস ইজ দ্য লাস্ট টাইম আমি স্যালারি করাচ্ছি। আমি এরপর শুধু ডিসকাস করাবো, আমি না বোর্ডে কিছু করব না কিছু লিখবো, তো বুঝে নিস। সবাই আমার সাথে এগোবি, হ্যাঁ, না আগে না পরে। সবাই হাত চালা সুন্দর করে। হাউস রেন্ট অ্যালাউন্স লেখ, হাউস রেন্ট অ্যালাউন্স। শোন, নর্মাল কেসে হাউস রেন্ট অ্যালাউন্সের অ্যামাউন্ট দিয়ে দেয় নর্মাল কেসে, এখানে অ্যামাউন্ট না দিয়ে কি বলে দিয়েছে? 15% অফ বেসিক। তো বলেছে, তো বলেছে, তুই থার্ড ব্র্যাকেটে কি লিখবি? 15% অফ রুপিস কত ছিল বল? 1,66,800। তাহলে তার 15% মারলে কত হচ্ছে বল? 25,020। অবশ্যই সেকেন্ড কালামে 25,020, অবশ্যই সেকেন্ড কালামে 25,020।
আমি চাই তোরা বোর্ড দেখে টুকবি না, হ্যাঁ, আমার ডিকটেশনটা শুনে টুকবি, আমি চাই। হাউজের এইচ এর নিচে থেকে লেস, দুটো ফুট কি আন্ডারলাইন, হাউজের এইচ এর নিচে থেকে লেস, এক্সেমশন, এক্সেমশন আন্ডার সেকশন 10 ব্র্যাকেটেড, হ্যাঁ ভেরি গুড, 10 13 A কমা রুল 2A, ভেরি গুড। যারা যারা মুখস্থ রাখবি শুধু তাদের জন্য 15 নাম্বার, আদারওয়াইজ ভুলে যা ভাই। আন্ডার সেকশন 10 13 A রুল 2A, স্টপ। এটাকে আন্ডারলাইন করতে পারিস, দেখতে ভালো লাগবে। এক্সেমশন আন্ডার সেকশন 10 13 A রুল 2A, এক্সেমশনের ই এর নিচে ড্যাশ দিয়ে লিস্ট, LEAST, লিস্ট অফ দ্য, লিস্ট অফ দ্য ফলোইং থ্রি alternatives, list of the following three alternatives, list of the following three alternatives, মানে আমি এরপর তিনটে লিখবো, তার মধ্যে ছোটটা লিস্টের এল এর নিচে স্মল এ, অ্যাকচুয়াল, এখানে HRA লিখতে পারিস ক্যাপসে আমার মতো করে, অ্যাকচুয়াল HRA রিসিভড, অ্যাকচুয়াল HRA রিসিভড, চেঁচা, অ্যাকচুয়াল HRA রিসিভড হচ্ছে এই টাকাটাই, তাই তো? কোথায় রাখবি, তোর লজিক কি বলছে? অবশ্যই ফার্স্ট কালামে, কারণ আমি ফার্স্ট কালামে তিনটে অপশন রাখবো, এর মধ্যে যেটা ছোট চুজ করে সেকেন্ড কালামে পাঠাবো, বিয়োগ করে ফাইনাল পাঠাবো, আমার কাজ শেষ। এটাই হচ্ছে একটা সিম্পলিয়েস্ট গল্প। তাহলে এ, অ্যাকচুয়াল HRA রিসিভড সবাই বুঝেছিস। বি, মুখস্থ করবি বি এরটা, এনি এক্সেস অফ রেন্ট পেড ওভার 10% অফ স্যালারি, পুরো মুখস্থ করে লিখে দিবি। লেখ বি, any excess of, any excess of rent paid over 10% of salary, any excess of rent paid over 10% of salary, এটা মুখস্থ করে লিখবি। এবার বাপ্পাদা শেখাচ্ছে, এটা লেখার পরেই ভিতরে একটা রুপিস কালাম করবি, তিনটে কালামের ভিতরে, আমি করেছি দেখে নে বোর্ডে, তিনটে কালামের ভিতরে একটা রুপিস কালাম করবি এটা লেখার পর। অলওয়েজ এই ভিতরে রুপিস কালাম করে এনির এর নিচে ড্যাশ দিয়ে লিখবি রেন্ট পেইড, ভেরি গুড। এনির এর নিচে ড্যাশ দিয়ে লিখবি রেন্ট পেড। অঙ্কটায় কোনো না কোনো জায়গায় তোকে একটা ইনফরমেশন দিয়েছে, তুই কোনো জায়গায়, হ্যাঁ তুই কোনো জায়গায় বাড়ি ভাড়া নিয়েছিলিস এবং সেখানে তুই বাড়ি ভাড়া দিয়েছিস, তোকে এটা খুঁজতে হবে। এই অঙ্কটা লাস্ট লাইনে দিয়ে দিয়েছে, খুঁজে দেখ সে কলকাতায় একটা বাড়ি ভাড়া নিয়েছে যার রেন্ট হচ্ছে 5,000 পার মান্থ, কোনো না কোনো জায়গায় দিয়ে দেবে ওরা। সো রেন্ট পেড এর পাশে ব্র্যাকেটে রুপিস 5,000 ইন্টু 12 ব্র্যাকেট ক্লোজ, এই রুপিস কালামটায় 60,000 লিখতে পারিস কিনা আমাকে বল। তাহলে রেন্ট পেইড 60,000, আই থিঙ্ক বুঝেছিস। রেন্টের আর এর নিচে থেকে লেস, রেন্টের আর এর নিচে থেকে লেস 10% অফ স্যালারি, লেস 10% অফ স্যালারি, স্টপ। যেই তুই লিখলি লেস 10% অফ স্যালারি, সঙ্গে সঙ্গে তুই নিজেকে কোয়েশ্চেন করবি এখানে স্যালারি মানে কি। এখানে স্যালারি মানে কিন্তু বেসিক ডিএ আর কমিশন, আর কিচ্ছু নয়। এখানে বলতে পারিস না ওপরের সব, কারণ আমরা ওপরেই আছি। তো বেসিক ডিএ আর কমিশন দ্বারা ফার্স্ট ডিসিশন নে, অঙ্কটায় কমিশন আছে না, নেই। সেকেন্ড ডিসিশন নে, ডিএটা রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য না বেনিফিটের জন্য নয়, হ্যাঁ বেনিফিটের জন্য, ফর্মিং বলেছে, তার মানে এখানে দুটোই আসবে, বেসিক আসবে আর ডিএ আসবে। নোটে চল, নোট টু, নোটে চল, নোট টু। কি হেডিং দিবি, তোরা জানিস কি হেডিং দিবি? স্যালারি ফর দ্য পারপাস অফ HRA, ওখানে ফর দ্য পারপাস অফ অ্যাকোমোডেশন লিখতিস, ভেবে দেখ। স্যালারি ফর দ্য পারপাস অফ HRA, পরীক্ষাতে HRA লিখতে পারবি, এখানে এগুলো সব নোট হচ্ছে। স্যালারি ফর দ্য পারপাস অফ কি লিখবি বল, HRA।
আন্ডারলাইন করে রুপিস কালাম করে লেখ বেসিক স্যালারি, আন্ডারলাইন করে রুপিস কালাম করে লেখ বেসিক স্যালারি। চোখে মুখে স্মার্টনেস আন, সবাইকে বললাম, অনলাইন অফলাইন সবাইকে স্মার্ট হতে হবে ভাই, কেউ করতে পারবে না, স্মার্ট হ। বেসিক স্যালারি বাইরে কত গেছে? 1,66,800। আবার ড্যাশ দিয়ে লেখ ডিএ, জাস্ট ডিএ লিখবি। ডিএ হচ্ছে 1,00,080। ফাইনাল টোটাল কর 2,66,000, 2,66,880 ক্লোজ। সবাই এই অব্দি দুর্ধর্ষ করে বুঝেছিস, অঙ্কে ফিরে আয়। এই যে লিখেছিস 10% অফ স্যালারি, 10%-এর নিচে থার্ড ব্র্যাকেট মেরে আমি লিখছি দ্যাট ইজ 10% অফ রুপিস। আরেকবার বল। 880 ব্র্যাকেটে নোট টু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। হেভি করে বল বুঝেছিস না বুঝিস নি। আমি বললাম দ্যাট ইজ 10% অফ রুপিস, 2,66,880 ব্র্যাকেটে নোট টু। এটা কোথা থেকে পেয়েছি? নোট টু থেকে পেয়েছি, সেটা বলে দিলাম। একটু ওয়েট করে যাতে সবাই টোকার আগে 2,66,880 10% মেরে বল কত হচ্ছে? 688, তাই তো? সবাই তাই হচ্ছে তো, 688। এইবার 60,000 থেকে এইটাকে মাইনাস করতে হবে। 312। দুর্ধর্ষ করে বল, পুরো প্রেজেন্টেশনটা দারুণ করে বুঝেছিস কিনা। হাউস রেন্ট অ্যালাউন্সের বেসিক জিনিসটাই হচ্ছে এইটা, এইটা বাপ্পাদা শিখিয়েছে, বাকিটা সবাই মুখস্থ করে। দেখ অনলাইন বুঝেছিস? ওকে, ভেরি গুড। কর, সুন্দর করে কর, সুন্দর করে কর, সুন্দর করে কর। ভাই স্যালারি তো আমার মনে হয় হাউস প্রপার্টির থেকেও ইজি, আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। স্যালারি হাউস প্রপার্টির থেকে ইজি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ফিরে আয়। সবাই টুকতে পেরেছিস ধরে নিলাম। যদি টোকা হয়ে যায় তাহলে সি। এবার তোকে দেখতে হবে মেট্রো সিটিতে মানে বাড়িটা ভাড়া নিয়েছিলিস না নন মেট্রো সিটিতে, ওরা বলে দেবে কোথায় ভাড়া নিয়েছে। দেখ কলকাতা বলে দিয়েছে, মেট্রো সিটি হলে 50, হ্যাঁ মেট্রো সিটি হলে 50% আর নন মেট্রো সিটি হলে 40%। সি 50% অফ স্যালারি লেখ, আমি আর লিখছি, আচ্ছা লিখছি চল। 50% অফ স্যালারি কমা, কেন 50% হলো? as the house is situated in metro city। কলকাতা বলার দরকার নেই, ইন মেট্রো সিটি বলে থার্ড ব্র্যাকেটে দ্যাট ইজ 50% অফ রুপিস 2,66,880 ব্র্যাকেটে নোট টু। That is 50% of 2,66,880 ব্র্যাকেটে নোট টু। ক্যালকুলেট করে বল। 440, 1,33,440 আন্ডারলাইন। সবাই বলতো এখানে আন্ডারলাইনটা করলাম কেন? আমার তিনটে অল্টারনেটিভ হয়ে গেছে আন্ডারলাইন। এবার এই তিনটাকে যোগ করবি না বিয়োগ করবি? না করবি, হ্যাঁ না, হ্যাঁ ভেরি গুড, না যোগ না বিয়োগ, আমরা চুজ করব যেটা ছোট সেটাকে চুজ করতে হবে। এই তিনটের মধ্যে ছোট কোনটা? 25,000, 20। এইখানে লিখবো 25,020। সবাই ঠিক এই লাইনটার পাশে দাঁড়া, যেখান থেকে এ বি সি লিখেছি সেখান থেকে ড্যাশ দিয়ে লিখবো অল্টারনেটিভ, অল্টারনেটিভ এ দিয়ে গোল দিলাম, ইজ টেকেন কমা দিয়ে বিং লোয়ার। অল্টারনেটিভ এ ইজ টেকেন বিং লোয়ার। তাহলে বলতো সেকেন্ড কলামে কি কাজ হচ্ছে? এখানে 25,020 আছে, তার সাথে কত গেল? 25,020 বিয়োগ হচ্ছে। এইখানে আন্ডারলাইন করে বাইরে কত যাচ্ছে? নীল। আন্ডারলাইন করে বাইরে কত যাচ্ছে? নীল। 30 সেকেন্ড টাইম দিলাম, বসে বসে গেল।
হয় তোকে এই হাউস রেন্ট অ্যালাউন্স দেবে, কিংবা আগের দুটো ক্লাসের অ্যাকোমোডেশন দেবে, দুটোর মধ্যে একটা তো দেবেই। আর আমি দায়িত্ব নিয়ে বলছি হাউস রেন্ট অ্যালাউন্স মানেই এইটা, জাস্ট কপি করে দিতে হবে তোকে, জাস্ট পেস্ট করে দিতে হবে। দেখ দারুণ করে বুঝেছিস কিনা অনলাইন, বুঝেছস? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সময় নেই, বোঝ, বোঝ। কারোর দিকে তাকাবি না, কারোর সাথে কথা বলবি না, কিচ্ছু করবি না, আমি বোঝার জন্য সময় দিলাম। জাস্ট নিজের মধ্যে নিয়ে ব্যাপারটাকে, যে আমরা কি শিখলাম। ওকে, ভেরি গুড। পরেরটায় আয়। আমি পরের লাইনে যাচ্ছি অঙ্কটা। হাউস রেন্ট অ্যালাউন্স কতদূর পড়লাম বলতো? 15% অফ বেসিক অ্যাজ হাউস রেন্ট অ্যালাউন্স। ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার মিস্টার দাস অলসো রিসিভড চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স অফ 1000 পার মান্থ। তো লেখ চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স, লেখ, লেখ চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স, সুন্দর করে লিখবি, চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স। হ্যাঁ রে জনগণ, 1000 টাকা পার মান্থ বলেছে, পার চাইল্ড বলেছে কোথাও? তাহলে পেয়েছে 1000 × 12, থার্ড ব্র্যাকেটে 1000 × 12, চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স থার্ড ব্র্যাকেটে 1000 × 12, 1000 × 12। সেকেন্ড কালামে কত রাখছিস? 12,000। সবাই বুঝেছিস নিশ্চয়ই, সেকেন্ড কালামে কত রাখলাম? 12,000। লেস, লেস এক্সেমশন আন্ডার সেকশন 1014, একদম সেম এডুকেশন অ্যালাউন্সের মতো। লেস এক্সেমশন আন্ডার সেকশন, শুনছি 10 ব্র্যাকেটে 14 আন্ডারলাইন। ওই ঠান্ডা মাথায় এডুকেশন অ্যালাউন্সের নিচে ড্যাশ দিয়ে কি লিখতাম? ম্যাক্সিমাম ₹100 পার মান্থ পার চাইল্ড আপ টু 2 চিলড্রেন। এখন ড্যাশ দিয়ে কি লিখবো? 300, 300, বাকিটা সেম, লেখ ড্যাশ দিয়ে ম্যাক্সিমাম ₹300 পার মান্থ, 300 পার মান্থ পার চাইল্ড, ম্যাক্সিমাম ₹300 পার মান্থ পার চাইল্ড আপ টু 2 চিলড্রেন, maximum ₹300 per month per child up to 2 children। তাহলে নিচে থার্ড ব্র্যাকেটে কি লিখবি? দ্যাট ইজ, নিচে থার্ড ব্র্যাকেটে কি লিখবি? দ্যাট ইজ, ভেরি গুড, দ্যাট ইজ রুপিস ফার্স্ট ব্র্যাকেট 300 × 12 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 2 চিলড্রেন। একদম সুন্দর করে লিখতে হবে, 2 চিলড্রেন কত হচ্ছে রে? 7,200। সেকেন্ড কালামে 7,200 বিয়োগ করে বাইরে 4,800। ভাই এগুলো একদম সহজ, যাই দিক আমরা পারবো। ডিসাইড কর, যাই দিক আমরা পারবো, ডিসাইড কর, নিজে নিজে ডিসাইড কর। পরেরটায় যাচ্ছি, পরের ল্যাঙ্গুয়েজ পড়ছি। এরপর সব সব পারকুইজিট বলেছে, নিচে গিয়ে আরপিএসটা বলেছে, কত পার্সেন্ট বলেছে? 40। আমরা আনবো, লেখ অ্যাড সুন্দর করে যেমন তোরা লিখিস। লাইনটা পুরো মুখস্থ করতে হবে, পেন আটকে যাবে না। অ্যাড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু, অ্যাড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, অ্যাড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু recognized provident fund in excess of, in excess of 12% of salary, in excess of 12% of salary, in excess of 12% of salary। stop, stop। আগে বলো ওরা কত পার্সেন্ট বলেছে? 14। 14 মানে 12 এর এক্সেস কত? 2। যেখান থেকে এমপ্লয়ারের ই লিখেছিস সেখান থেকে ড্যাশ দিয়ে লিখবি 2% অফ স্যালারি। কি ড্যাশ দিয়ে লিখবি? 2% অফ স্যালারি। আমি আগে সবাইকে জিজ্ঞাসা করছি, এই 2% অফ স্যালারিটা বুঝেছিস? আগে এইটা হ্যাঁ কিনা বল।
অনলাইন 2%টা বুঝেছিস নিশ্চয়ই। ওকে, এবার আমার সেকেন্ড কোয়েশ্চেন সব্বাইয়ের কাছে, এখানে স্যালারি মানে কি? ওপরের সব, এখানে স্যালারি ওপরের সব কি করে হয়? অ্যাকোমোডেশনের স্যালারি ওপরের সব, বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন। গন্ডগোল করলে কিন্তু প্রচন্ড বাজে জিনিস হবে। কোথায় স্যালারি মানে ওপরের সব? অ্যাকোমোডেশনে। আমি একটা লজিক দিয়েছিলাম যেখানে তুই ভুলবি না, আমরা তো ওপরেই আছি, ওপরে সব হবে করতে। আরেকবার, এখানে স্যালারি মানে বেসিক দিয়ে কমিশন। তোর লজিক কি বলছে? আরেকবার নোটে যেতে হবে, নোটে গিয়ে যোগ করতে হবে। আর আমি যদি বলি অলরেডি করা আছে, করা আছে তো, বলতো নোট 2 এর হেডিং কি? স্যালারি ফর দ্য পারপাস অফ এইচআরএ স্ল্যাশ আরপিএফ। তুই যদি ওটাই স্ল্যাশ আরপিএফ দিয়ে দিস, তোকে নোট বানাতে হবে না, লজিক লাগা। অনলাইন বুঝেছো? হ্যাঁ, ভেরি গুড, স্ল্যাশ আরপিএফ। এইবার বল, এখানে যে লেখা আছে 2% অফ স্যালারি, নিচে থার্ড ব্র্যাকেট, দ্যাট ইজ 2% অফ রুপিস 2,66,880 ব্র্যাকেটে আবার নোট 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। বলতো 2% করে কত হয়েছে? বলতো কোথায় যাবে? একদম বাইরে, 5,338, 5,338, একেবারে বাইরে। এই হেভি করে বল, বুঝেছিস কিনা? 5,338 একদম বাইরে। সবাই ক্লিয়ার কিন্তু? টুকবি না কেউ, আমি একদম চাই না, আমি ওইভাবে পড়াতেই চাই না। যেদিনকে আমাকে ওইভাবে পড়াতে হবে হয়তো আমি আর পড়াবো না। আমি চাই তোরা বুঝে কর, টুকবি না। যদি তোর হাত কেটে যায়, লিখতে না পারিস, তাও ক্লাস অ্যাটেন্ড করা উচিত, কারণ আমরা এখানে বুঝতে আসি, টুকতে নয়। ফিরে আয়। 2% অফ 2,66,880 কত হয়েছে? 5,338। আবার অ্যাড, শুনছি, অ্যাড ইন্টারেস্ট ক্রেডিটেড টু, হ্যাঁ, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড ইন এক্সেস অফ 9.5, একদম ঠোঁটের গোড়ায় মুখস্থ থাকবে তোর। ইন্টারেস্ট ক্রেডিটেড টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড ইন এক্সেস অফ 9.5%, ইন এক্সেস অফ 9.5%। বল দেখি ওরা কত পার্সেন্ট আর কত টাকা দিয়েছে? 12,100, 11% দিয়েছে। বাই 11% ইন্টু 1.5%। তুই ক্যালকুলেটরে পার্সেন্টেজ গুলো লিখবি না, তুই ক্যালকুলেটরে করবি 11,000, 12,100 বাই 11 ইন্টু এত। বাইরে শুনছি আরেকটা 1,650, হ্যাঁ 1,650, হ্যাঁ 1,650, 1,650 বাইরে। দারুণ করে দেখ, বুঝেছিস? আমি কিন্তু আর হাতে কলমে করাবো না, দিস ইজ দ্য লাস্ট সাম, বলেই দিলাম। এবার আমরা শুধু ডিসকাস করাবো। 1,650 সব্বাইকার হয়েছে। অ্যাড পারকুইজিটস, জানিস তোরা কিভাবে লিখতে হয়? আরেকবার, অ্যাড পারকুইজিটস আন্ডার সেকশন, শুনছি, অ্যাড পারকুইজিটস, না এখানে শুধু 17 ব্র্যাকেটে 2, এখানে তো আর সেকশন হবে না। অ্যাড পারকুইজিটস আন্ডার সেকশন 17 ব্র্যাকেটে 2 আন্ডারলাইন, এটা শুধু পারকুইজিটস হলো। অ্যাড পারকুইজিটস আন্ডার সেকশন 17 ব্র্যাকেটে 2। সাজানোর কোনো নিয়ম নেই, কিন্তু আমি ছোট্ট করে সাজেস্ট করে দিই, যদি অ্যাকোমোডেশন থাকে আগে করিস, আর অ্যাকোমোডেশন না থাকলে যেমন আছে তেমন করিস। কিন্তু অ্যাকোমোডেশন থাকলে অলওয়েজ আগে অ্যাকোমোডেশন করিস। আমি দেখতে পেলাম অ্যাকোমোডেশন নেই, তাহলে আমি যেমন করে খুশি সাজাই। তুই পড়ে বলতো ফার্স্ট আইটেম কি? মোটর কার। ফার্স্ট আইটেম মোটর কার। আমি আরেকবার মোটর কারটা পড়ছি, আমার সাথে পড়। আমি আরেকবার মোটর কারটা পড়ছি, আমার সাথে পড়। বলতো মোটর কার দিয়েছে কত, কত এইচপি? 20। 20 এইচপি মানে কি? বড় গাড়ি। বোথ পারপাস বলে দিয়েছে, উইদাউট ড্রাইভার বলে দিয়েছে, কিন্তু যেটা বলেনি খরচ টাকার। পড়ে দেখ পুরো লাইনটা,
বলেনি এক্সপেন্সেসটা কে করছে। যেহেতু বলেনি আমরা অলওয়েজ ধরে নেবো গাড়ি মালিকের খরচও মালিকের, যেহেতু বলেনি। তাহলে বলতো আমরা মোটর কার সম্বন্ধে দুটো কি করে মনে রাখি, একটা 1800-2400, একটা 600-900। আমি আরেকবার বোঝাচ্ছি। কখন 1800-2400? গাড়িও মালিকের, খরচও মালিকের, 1800-2400। কখন 600-900? গাড়ি মালিকের, খরচ আমার, 600-900। এখানে কোন সিচুয়েশনটা আমরা ইউজ করব? গাড়ি মালিকের, খরচ মালিকের, মানে কোন টাকাটা 1800-2400। এবার বলতো ছোট গাড়ি না বড় গাড়ি? বড় গাড়ি। তাহলে কত টাকা? 2400। ড্রাইভার যায়নি, 2400। গল্প শেষ। লেখ এ দিয়ে, পারকুইজিটস এর পি এর নিচে এ দিয়ে লেখ মোটর কার প্রোভাইডেড বাই এমপ্লয়ার। লেখ মোটর কার প্রোভাইডেড বাই এমপ্লয়ার আন্ডার সেকশন, শুনছি, 17(2) কমা রুল বলতে হবে, হ্যাঁ, রুল 3(2). 17(2) একদম মুখস্থ করতে হবে রুল 3(2). এবং অঙ্কটায় প্রথমবার 17(2) পাচ্ছিস, ও যে স্পেসিফাইড এমপ্লয়ি সেটা প্রমাণ করে দে। মোটর কারের এম এর নিচে ড্যাশ দিয়ে লেখ হি ইজ এ স্পেসিফাইড এমপ্লয়ি। হি ইজ এ স্পেসিফাইড এমপ্লয়ি as, কেন? As his monetary income, he is a specified employee as his monetary income exceeds ₹50,000 PA, অবশ্যই PA, exceeds ₹50,000 PA হচ্ছে। লেখার পর নিচে থার্ড ব্র্যাকেটে দ্যাট ইজ রুপিস, ফার্স্ট ব্র্যাকেট 2400 ইন্টু 12, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, আনন্দ কর। দ্যাট ইজ রুপিস 2400 ইন্টু 12। সেকেন্ড কালামে বসাবি, কত বসাচ্ছিস? 28,800। সেকেন্ড কালামে বসাবি 28,800। সেকেন্ড কালামে বসাবি 28,800। দুর্ধর্ষ করে দেখ বুঝেছিস কিনা। পরের লাইনটা পড়ছি আমি, আমার সাথে পড়। আমি পড়ছি, আমার সাথে পড়। হ্যাঁ বলো, শুনছি, বল। না না লিখলেও হয়, অসুবিধা নেই। এটা ধরেই নিতে হয়। তুই লিখতেই পারতিস অ্যাজিউম অল এক্সপেন্সেস মেড বাই। ঠিক আছে, লিখেই নে, ভালো লাগবে আরো। এটা লেখার পর আর একটা অ্যারো দিয়ে লেখ অ্যাজিউম রানিং অ্যান্ড মেনটেনেন্স এক্সপেন্সেস। এক্সপেন্সেসটার ভালো নাম কি? রানিং অ্যান্ড মেনটেনেন্স এক্সপেন্সেস। অ্যাজিউম রানিং অ্যান্ড মেনটেনেন্স এক্সপেন্সেস কি? অলসো পেইড বাই এমপ্লয়ার। Assume running and maintenance expenses also paid by employer। হচ্ছে। পরের লাইনে আয়, সবাই আমার সাথে আয়। His employer paid his life insurance premium। দাঁড়া, তার লাইফের উপর লাইফ ইন্স্যুরেন্স 17(2) কিন্তু যদি তার ওয়াইফের উপর হতো তাহলে 17(2) এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে। লেখ বি দিয়ে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন হিজ লাইফ। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন হিজ লাইফ। অ্যাসেসিস লাইফও লেখা যেত, আমি হিজ দিয়ে আরম্ভ করে দিলাম। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন হিজ লাইফ পেড বাই এমপ্লয়ার। অন হিজ লাইফ পেড বাই এমপ্লয়ার। সেকশন বল, আন্ডার সেকশন 17(2) 17(2) বলতো কত টাকা? 5,000। কোথায় রাখছিস? সেকেন্ড কলাম। সবাই পেরেছিস? অনলাইন হচ্ছে? ওকে।
ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। লেখ সি দিয়ে, প্রফেশনাল ট্যাক্স পেড বাই এমপ্লয়ার। সি দিয়ে, প্রফেশনাল ট্যাক্স পেড বাই এমপ্লয়ার। সি দিয়ে, প্রফেশনাল ট্যাক্স পেড বাই এমপ্লয়ার। আন্ডার সেকশন, এটাও 17(2)(4), এটা 17(2)(4), প্রফেশনাল ট্যাক্স পেড বাই এমপ্লয়ার আন্ডার সেকশন 17(2)(4) কত টাকা? 1500। পরের লাইনটা পর, রিইম্বার্সমেন্ট অফ পার্সোনাল ইলেকট্রিক বিল, এটাই লেখ 17(2)(4) দিয়ে। কত নাম্বার দিচ্ছিস? ডি নাকি না সি? ডি। ডি দিয়ে লেখ, এটাই লেখ দেখে দেখে। রিইম্বার্সমেন্ট অফ পার্সোনাল ইলেকট্রিক বিল। reimbursement of personal electric bill under section 17(2)(4) কত? 7500। সবাই এই অবধি করেছিস? আমি একটা গল্প আগে বোঝাই, তারপর পরের লাইনটা পড়বো। শোন সবাই, শোন। বলতো প্রফেশনাল ট্যাক্স বললে তোর ব্রেনে কি ভেসে আসে? হ্যাঁ, ভেরি গুড। বল, লেস হবে, একদম এই কথাটা ভেসে আসবে। প্রফেশনাল ট্যাক্স উচ্চারণ করলেই তোর ব্রেনে ভেসে আসবে লেস, ডিডাকশনে লেস হবে। এবার গল্পটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্সটা কে দিয়েছে। যদি আমি দিই শুধু লেস হবে, আর যদি আমার মালিক দেয় আগে পারকুইজিটে আসবে পরে লেস হবে। আমরা জানি এটা। ওরা এই জায়গাটায় মেরেছে। পড়তো পুরো লাইনটা। বলছে ইন হিজ স্কেল অফ পে অ্যানুয়াল প্রফেশনাল ট্যাক্স 2400। বলছে আসলে তার প্রফেশনাল ট্যাক্সটা 2400। মিস্টার দাস হিমসেলফ পেড দ্য ব্যালেন্স প্রফেশনাল ট্যাক্স। বলতো মালিক কত দিয়ে দিয়েছে? 1500। হ্যাঁ, আর বাকি টাকাটা আমি দিয়েছি। আমি কত দিয়েছি? 900। কত বলেছিল? 2400 বলেছিল। তাহলে আমি কত দিয়েছি? 900। এবার আমার তোদের সবাইয়ের কাছে কোয়েশ্চেন, আমি যখন ডিডাকশনে লেস করব 16(3)(3) প্রফেশনাল ট্যাক্স কত লেস হবে? 1500 না 900? আমি আমি লাস্ট অপশনটা দিয়ে নিচ্ছে করে। 1500 তো মালিক দিয়েছে, এখানে এসে এখানে এমনি লেস হতো। আর 900 তো আমি দিয়েছি, ওপরে তো আসার গল্প নেই, লেস হতো। তো টোটালটা লেস হবে। বুঝতে পারছিস ওরা কোথায় গিয়ে তোর সাথে ছেলে খেলা করেছে? যাদের কনসেপ্ট নেই তারা সিইউ বিকমে যত এগোবি তত কনসেপ্ট আসবে। এই সবে 4th সেমে আছিস তোরা, 5th 6th, যত এরপর থেকে তো এমসিকিউ উঠে গেল। কথার কথা, পুরোটা কনসেপ্ট। তোমার কনসেপ্ট থাকবে তুমি দারুণ কিছু করবে, তোমার কনসেপ্ট নেই, ওকে, আসছে বছর আবার হবে। কোথায় কনসেপচুয়ালি ওরা ঝামেলাটা করেছে বুঝেছিস কিনা বল? বলছে আমার টোটাল প্রফেশনাল ট্যাক্স 2400, আমার মালিক দিয়েছে 1500, আর বাকিটা আমি দিয়েছি। আমার মালিক দিয়েছে মানে সেটা পারকুইজিট, তুই এনেছিস। আমি দিয়েছি মানে পারকুইজিট নয়, কিন্তু লেস কোনটা হবে? টোটালটা যেটা আমি আর মালিক মিলিয়ে দিয়েছি 2400। যখন আমি লেস করব ইন ফিউচার, কত লেস করব? 2400। অনলাইন 2400, বুঝেছিস? টোটাল প্রফেশনাল ট্যাক্স আমি আর মালিক মিলিয়ে কত দিয়েছি? 2400। ওই টোটালটা লেস হবে, যেটা আমরা দুজনে মিলেই দিয়েছি। কারণ যেই প্রফেশনাল ট্যাক্স দিই সেটা কি করা উচিত? লেস করা উচিত। শুধু মালিক দিলে আগে পারকুইজিট পরে লেস। আমি আর ঘাঁটছি না, এটা রেকর্ডেড আছে, আরেকবার দেখবি, অডিও থাকবে, 1000 বার শুনবি, শুনে বুঝতে হবে। আমি পুরো স্ট্রাকচার সাজিয়ে দিয়েছি। কি বললাম বুঝতে পেরেছিস? ফিরে আয়। যে জায়গাটায় আমি আবার বললাম, আমার হাতের 5টা আঙুল সমান নয়, একদমই সমান নয়। কেউ একবারে শুনলে বুঝে যাবি, কেউ একবারে বুঝবি না। কিন্তু বিশ্বাস কর, আমি যে স্ট্রাকচারে ক্লাস দিই সেই স্ট্রাকচারটা তুই যদি 2বার 3বার শুনিস তুই বুঝবি না বলে কিছু হয় না। বোঝার ইচ্ছাটা তোর থাকতে হবে।
একবারে বুঝলি না, কোনো সমস্যা নেই, অডিও আপলোড হয়ে গেলে সঙ্গে সঙ্গে গিয়ে শুনতে হবে। আমি ভাই বুঝবো, কেউ কিচ্ছু করতে পারবে না। তোর ইচ্ছা না থাকলে কেউ বোঝাতে পারবে না। সো বেস্ট অফ লাক। পরেরটায় আয়, পরেরটায় আয়, পরেরটায় আয়, কোথায় গেল? মিস্টার দাস হিমসেলফ পেড দ্য ব্যালেন্স বলে দিলাম। 14% টু 11%টা হয়ে গেল। হি পেড হাউস রেন্ট, আর এই হাউস রেন্ট কেন দিয়েছে বুঝে দিয়েছে। আর কিন্তু কিছু নেই পারকুইজিট। পারকুইজিট গুলোকে যোগ করে বাইরে পাঠা, কত যাচ্ছে? 42,800। পারকুইজিট গুলো যোগ করে বাইরে 42,800 ফাইনাল যোগ করে 468, 3,21,468। 3 2 একদম ফটাফট করতে হবে। ও সবাই বলে দিচ্ছে, দাদাও বলে দিচ্ছে, আমি টুকে নিচ্ছি। তুই অপরাধ করছিস। 3,21,468। এর এগেনস্টে কি লিখবো? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এর এগেনস্টে তুমি লিখবে ডেফিনেটলি গ্রস ইনকাম ফ্রম স্যালারি। ঠিক। এখান থেকে লেস ডিডাকশন আন্ডার সেকশন 16 আন্ডারলাইন, লেস ডিডাকশন আন্ডার সেকশন 16 আন্ডারলাইন। এ দিয়ে, এ দিয়ে ফর স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন কত? 16 ব্র্যাকেটের রোমান 1 স্মল এ ফর স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন। এগুলো সব জানিস তোরা। 16 ব্র্যাকেটের রোমান 1 স্মল এ। বলতো সেকেন্ড কালামে কত? 50,000। অলওয়েজ, অলওয়েজ, হ্যাঁ অলওয়েজ 50,000। আর বি দিয়ে ফর প্রফেশনাল ট্যাক্স, এন্টারটেনমেন্ট অ্যালাউন্সটা আনার দরকার নেই, নেই তো অঙ্কে। বি দিয়ে ফর প্রফেশনাল ট্যাক্স আন্ডার সেকশন শুনছি 16 রোমান 3 900, বলছে আবার না 1500, না 2,400। 2,400 সবাই বুঝেছিস তো? 2,400 দুটোকে যোগ করে বাইরে পাঠা, কত হয়েছে? 52,400। মাইনাস করে নামাতো। 269,068। 269,068। এর এগেনস্টে ইনকাম ফ্রম স্যালারি, এর এগেনস্টে ইনকাম ফ্রম স্যালারি। বল তোর কাছে শক্ত কিনা, বল, তুই বল তোর প্রত্যেকটা লাইন জানা কিনা। যদি তোর মনে হয় ও হো দাদা এইটা তো শক্ত নয়, তাহলে তুই খাতা পেন সব রেখে দে, শুধু বই আর পেন্সিল নে। আমি পরের অঙ্কটা পড়ছি, পুরো হোম টাস্কে চলে যাবে। পরের অঙ্কটা পড়ছি। সব ভাই এটা 2016 সাল, রেডি হ সব ভাই, রেডি হ, রেডি হ, একদম 100% রেডি হ। ব্রেনে কাজ করে। ভাব তুই পরীক্ষায় দেখছিস এই অঙ্কটাই কপি করে দিয়েছে পরীক্ষায়। বলছে বেসিক স্যালারি ড্রন ইন মার্চ 22। দাঁড়া, এটা মার্চ 22 হবে না, এটা মার্চ 23 হবে। আমাদের 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 সালটা কত রে? 23-24। আমাদের সাল অনুযায়ী 23-24 হলে তাহলে মার্চ 24 হবে, 23 হবে না। বেসিক স্যালারি ড্রন ইন মার্চ 24, ওটাকে 24 করে নে। আর লাস্ট ইনক্রিমেন্ট অন জানুয়ারি 24। 22 গুলোকে 24 করে নে, 22 গুলোকে 24 করে নে। সবাই করে নিয়েছিস তো? তাহলে বল বেসিক স্যালারি। বলতে পারবি না, আমাকে বলতে দে। নোটে গেলাম, তোরা যাবি না, আমি গেলাম। নোটে গেলাম, হেডিং লিখলাম ক্যালকুলেশন অফ বেসিক স্যালারি বলে আমাদের ইয়ারটাকে লিখছি। বলতো আমাদের ইয়ার কোথা থেকে স্টার্ট? 1/4/23। আর কোথায় শেষ? 31/3/24। বলতো এইটার মধ্যে ইনক্রিমেন্টের ডেটটা কবে? 1/1/24। আমি তো চেঞ্জ করিয়ে বললাম 1/1/24। বলতো কত টাকা ইনক্রিমেন্ট? 5,000। বলতো ওর যে স্যালারি
ও স্যালারি না, ওর স্যালারিটা নেই, ইনক্রিমেন্টটা 5,000 কিন্তু পার মান্থ স্যালারিটা নেই। ওকে, একটা কাজ কর, পেন্সিলে লিখে রাখ, পার মান্থ স্যালারি ধরে নে 30,000 রুপিস, 30,000 লিখে রাখ পেন্সিলে। পার মান্থ স্যালারিটা কত বলেনি, ইনক্রিমেন্টটা শুধু 5,000 বলেছে, পার মান্থ স্যালারিটা 30,000। একটা কথা বল আমাকে, একটা কথা বল, সবাই রেডি হ, ব্রেনে রেডি হ। একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, লাস্ট ইনক্রিমেন্ট ওয়াজ ইন জানুয়ারি 2024, 5,000 বলে ব্র্যাকেটটাকে ক্লোজ কর, 5,000-এর পর ব্র্যাকেটটাকে ক্লোজ কর, তার পাশে রুপিস 30,000, তার পাশে রুপিস কত 30। এ বলবি 30 কোত্থেকে পেলে, আমি জানি না ওটা আদৌ 30 কিনা, আমি জাস্ট আমার মন থেকে বলতাম। পরীক্ষায় দেবে না, পরীক্ষায় ঠিকঠাক দেবে। তুই যদি কোনোদিন 2016-র অরিজিনাল পেপার দেখিস, ঠিকঠাকটা দেখতে পাবি, ছেড়ে দে ঠান্ডা মাথায়। এই ব্র্যাকেটটাকে না পড়ে বলতো তার বেসিক স্যালারি কত, ব্র্যাকেটটাকে না পড়ে বল 30,000 পার মান্থ, ব্র্যাকেটটা না পড়ে তার বেসিক স্যালারি কত, 30,000। এটা আমার কোয়েশ্চেন নয়, আমার কোয়েশ্চেন 30,000 টাকাটা কবে, ইনক্রিমেন্টের পর না ইনক্রিমেন্টের আগে? ঘোড়ার ডিম, লাইনটা পর, বেসিক স্যালারি ড্রন ইন মার্চ 24, ওরা যে 30,000 টাকাটা পেয়েছে ওটা কিন্তু মার্চ 24-এ পেয়েছে বাবু। ফার্স্ট ব্র্যাকেটটাকে ছেড়ে দিয়ে বাবু, ফার্স্ট ব্র্যাকেটটাকে ছেড়ে দিয়ে ভাবো, দেখো তারপর বুঝতে পারো। বেসিক স্যালারি ড্রন ইন মার্চ 24, অর্থাৎ এইখানে বেটা 30 পেয়েছে, বলতো এখানে কত ইনক্রিমেন্ট হয়েছিল 5, তার মানে এইখানে সে 25,000 করে পেত। এটাই হচ্ছে সিম্পলিয়েস্ট একটা লজিক, সিম্পলিয়েস্ট একটা গল্প, তোমাকে বুঝতে হবে। এখানে আমি নেই, তার মানে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, বড় বিচ্ছিরি ভাবে গুনলাম, এটা 9 মান্থস আর এটা 3 মান্থস, তার মানে 9 মাস 25,000 করে পাচ্ছে, আর 3 মাস 30,000 টাকা করে পাচ্ছে। এইবার বল দুর্ধর্ষ করে বুঝেছিস কিনা? তুই ভাই ওইটা শিখে গেলি, হ্যাঁ, যে দাদা শিখিয়েছে ওটা আমি হেভি পারি, তোকে এটা দিয়ে দিল। তুই ওটা কখন ভালো পারিস, যদি তোর মুখস্থ হয়ে যায়। তুই এটাও কখন পারবি, যদি তুই আগেরটা বুঝিস, বুঝলে কিন্তু পেরে যাবি। কোয়েশ্চেন থাকলে কর, অনলাইন অফলাইন সবাইকে বলছি, কোয়েশ্চেন থাকলে কর, এনি কোয়েশ্চেন। হুম, ভেরি গুড, অনলাইন বুঝেছিস? ওকে, ভেরি গুড, তাহলে বেসিকটা হয়ে গেল। পরেরটায় আয়, ডিয়ারনেস অ্যালাউন্স 80% অফ বেসিক, হ্যাঁ করতে পারবি না, করতে পারবি না, হ্যাঁ পারবি, কিন্তু ব্র্যাকেটে বলেছে 40% ফর্মিং পার্ট অফ রিটায়ারমেন্ট বেনিফিট। বল দাদা দেওয়াল দাও, মাথা ঠুকবো। এটাই সিইউ, এটাই হচ্ছে স্যালারি, ধরতে পারলে গল্প শেষ। আমি একটা ইমাজিনারি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, কিছুক্ষণের জন্য ধর বেসিক, বেসিকটা হচ্ছে 5 লাখ, ধর জাস্ট ধর, তাহলে বলতো ডিএটা কত পার্সেন্ট অফ বেসিক দিয়েছে, 80, 80% অফ রুপিস 5 লাখ, তাহলে বলতো ডিএটা কত, 4 লাখ। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, যত গরম পড়ুক, যতই বৃষ্টি পড়ুক, ডিএ ভাই ওপরে 4 লাখ। এবার গল্প হচ্ছে, যখন আমরা আরপিএফ করব বা অ্যাকোমোডেশন করব বা হাউস রেন্ট অ্যালাউন্স করব, তখন যখন বেসিক আনবো 5 লাখই আনবো, কিন্তু তখন যখন ডিএ আনবো 5 লাখ আনবো না, তখন 5 লাখের 40% আনবো। কারণ ওরা বলেছে ভাই 40% অফ ফর্মিং পার্ট অফ স্যালারি, অর্থাৎ যখন আমরা নোটে ডিএ আনবো তখন 4 লাখ কপি করব না, 4 লাখের 40% আনবো। ভাই কিচ্ছু নেই, এগুলো কিন্তু তোরা এমনি জানিস আগের অঙ্কগুলো, এখানে অ্যাপ্লাই করে দিয়েছে ওরা পুরো ব্যাপারটা। অনলাইন বুঝেছিস? ওকে, ভেরি গুড, ফিরে আয়। হ্যাঁ ডেফিনেটলি, যা দিয়েছিল তার 40%ই তো আনবে বলেছে, নয়? ওকে, ভেরি গুড।
সি হাউস এন্ড অ্যালাউন্স 10% অফ বেসিক স্যালারি। হ্যাঁ রে, জানিস কিনা জানি, একটু আগে করেছি। হাউস এন্ড অ্যালাউন্স 10% অফ বেসিক স্যালারি। সবাই খুব শুনতে পেলি, বুঝতে পেরেছিস? তার পরের দুটো ওয়ার্ড তো কেন করে ঘুরিয়ে ছেড়ে দেবে, নুন চিনির জল গুলতে গেলে যেমন ঘুরিয়ে ছেড়ে দেয়, তারপর ঘুরে ঘুর 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 করে ওরকম করে ঘুরবি। বলেছে সে তার ওন হাউসে থাকে। বলতো সে তার নিজের বাড়িতে থাকে মানে কি? প্রথমেই বলবি সে রেন্ট পেড করে না। সে তার নিজের বাড়িতে থাকে মানে কি? রেন্ট পেড করে না। কনফার্ম? আগের অঙ্কের হাউস রেন্ট অ্যালাউন্সে ফিরে যা, আগের অঙ্কের। যা যা যা, তোর খাতাটা খোল, আগের অঙ্কের হাউস রেন্ট অ্যালাউন্স। সবাই সবাই কথা বলবি, অফলাইন সবাই চেঁচা, আর অনলাইন মাইক্রোফোন ট্যাপ না করেও চেঁচাতে পারিস, কিন্তু কথা বল আমার সাথে। বলতো এ অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভড কত টাকা হয়েছে? ফার্স্ট অপশন। সবাই কথা বলো। 25,020। এ দিয়ে অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভড কত? 25,020। বলতো বি দিয়ে আমরা কি লিখিয়েছিলাম? এনি এক্সেস অফ রেন্ট পেড ওভার 10% অফ স্যালারি ড্যাশ দিয়ে রেন্ট পেড লিখিয়েছিলাম। ধর ওটা নীল, ধর রেন্ট পেডটা নীল, লেস 10% স্যালারি, তুই যাই লিখিস নীল থেকে এই টাকাটা ধর 20,000 হয়েছে ধর, বাইরে তো নেগেটিভ যাবে না, বাইরে নীল যাবে, লজিক। তাহলে এ অপশন যা খুশি হোক, সি অপশন যা খুশি হোক, ছোটকে নীল, ছোটকে নীল। তার মানে আমরা এই অঙ্কে হাউস রেন্ট অ্যালাউন্সের ক্যালকুলেশনই করব না। কি করব? আমরা করব হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভড। আমি এই অঙ্কটা ধরে করাচ্ছি। 10% অফ রুপিস 5 লাখ ধরে নে। বলতো 5 লাখের 10% কত হয়? 50,000। ফার্স্ট কালামে, হ্যাঁ ফার্স্ট কালামে 50,000 লেস, আগেরটা দেখে দেখে বল, লেস এক্সেমশন, এক্সেমশন আন্ডার সেকশন কত? 1013A কমা, না 1013A কমা রুল 2A। শিওর এই লেখাটা লিখে আমি ডাইরেক্টলি নীল লিখবো কোনো ক্যালকুলেশন ছাড়া। আমরা অত বড় ক্যালকুলেশনই করব না। কেন নীল লিখবো? লজিকটা দিয়ে দেবো, অ্যাজ হি স্টেড ইন হিজ ওন হাউস। যেহেতু সে তার নিজের বাড়িতে ছিল, বিয়োগ করে থার্ড কালারে 50,000 পাঠিয়ে দেবো। তোর হাউস রেন্ট অ্যালাউন্সের পুরো ক্যালকুলেশনটা বাঁচিয়ে দিল। লজিক্যালি বাঁচায়নি, কারণ সবাই মুখস্থ করে গেছে। লজিক্যালি তোকে ফাঁসিয়েছে। তুই যদি বুঝে যাস তাহলে বাঁচিয়েছে। আর তুই দেখ, তুই বাঁচবি না ফাঁসবি তোর উপর নির্ভর করছে। অনলাইন বুঝেছিস? ভেরি গুড। তারপরেরটায় আয়। ট্রান্সপোর্ট অ্যালাউন্স বাইরে চলে যাবে। হি অ্যান্ড হিজ এমপ্লয়ার ইচ কন্ট্রিবিউটেড 14% অফ স্যালারি, মানে 2% অফ স্যালারি আসবে, এবং নোটে গিয়ে বেসিক দিয়ে নিতে হবে। কেমন করে নিতে হবে জানিস তুই? ইন্টারেস্ট ক্রেডিটেড 11% রেটে 12,100। হিজ পার্সোনাল ইলেকট্রিক বিল 2,000 পার অ্যানাম, আউট অফ হুইচ হি পেড 5,000 অ্যান্ড ব্যালেন্স পেড বাই এমপ্লয়ার। তোকে টেস্ট করলো দুবার মেরে, তুই ঠিক আছিস কিনা। বলছে ইলেকট্রিক বিল হচ্ছে 20,000, আমি দিয়েছি 5,000 আর আমার মালিক দিয়েছে 15,000। তাহলে কোন টাকাটা পার করেছে? যেটা মালিক দিয়েছে ভাই 15,000টা। ইচ্ছা করে করছে সব, ওরা ইচ্ছা করে করবে। এবার বলি কোন সেকশন লিখবো? তুই 17 to Roman 4 লিখলে কেউ কাটবে না, কিন্তু ইলেকট্রিকের সেকশনটা 17 to Roman 3 রুল 3-4। ইলেকট্রিক বিল পেড বাই এমপ্লয়ার 17 to Roman 3 রুল 3-4। গ্যাস ইলেকট্রিক বিল পেড বাই এমপ্লয়ার, ওইটা দিয়ে করে দিস, যেহেতু এখানে কোনো রিইম্বার্সমেন্ট নেই। অনলাইন বুঝলি আমি কি বললাম? এই চেয়ার, এই চেয়ার। তুই বললি আমি কার সম্বন্ধে সব জানি, এটা কার কার, কেন কার, কি রঙের কার, আমি সব জানি। তুই যখন সব জেনে গেছিস তখন তোকে এইচ দিয়েছে। হি ইউজ হিজ ওন কার, 1.8 লিটার, বলে তার নিজের গাড়ি, সে নিজে চালায়।
both for private and official use. All expenses are made by him. সব খরচ সে নিজে করে। বলছে এবার বলো, তার এক্সপেন্সেস প্রাইভেটের জন্য ক্যালকুলেট হয়েছে 80,000। আমার একটা কথা, হ্যাঁ রে, আমার গাড়ি, আমি খরচ করি, তোর কি? এটা কোনো পারকুইজিট নয়। ওরা কিভাবে 1.8 লিটার লিখে তোকে কনফিউজ করেছে। তুই বলবি 1.8 ছোট গাড়ি, আমি খরচ করেছি, তার মানে আমি খরচ করলে 600-900, ছোট গাড়ি না 1.8 তো বড় গাড়ি, সুতরাং 900। আবার সুন্দর করে অ্যাজাম্পশন দিবি উইদাউট ড্রাইভার বা উইথ ড্রাইভার। তুই তো দারুণ স্যার বসে আছে, তুই লেখ। বেসিক কনসেপ্টটা তো গাড়িটা মালিকের, তা আমার গাড়ি আমি চালাই, আমি খরচ করি, এটা আবার পারকুইজিট কি রে? সব মোটর কার আনবি না। তুই বুঝতে পারছিস সিউ তোর সাথে কতখানি গেম খেলতে পারে? আমি কিছু বলছি না, ওরা খেলেছে গেমটা অনলাইন, বুঝেছো? ভেরি গুড। বলছে হি টুক নিউ লাইফ ইন্স্যুরেন্স পলিসি অফ এলআইসি, এলআইসির পলিসি নিয়েছে, অ্যান্ড দ্য প্রিমিয়াম ওয়াজ পেড বাই এমপ্লয়ার। প্রিমিয়ামটা মালিক দিয়েছে 17 to 5। আবার ওই কথাটাই আবার বলেছে, এখানে মিস প্রিন্টিং আছে, ওই মিস প্রিন্টিংটা এখানের সাথে হয়ে গেল। ওকে, ওই 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 যেতে আয়। প্রফেশনাল ট্যাক্স পেড বাই এমপ্লয়ার, আগে ওপরে আসবে পরে নীল। হিজ এমপ্লয়ার প্রোভাইডেড হিম উইথ এ ল্যাপটপ, আবার অরিজিনাল কস্ট দিয়েছে 45,000, ল্যাপটপ বাই ট্যাক্স ফ্রি। আমি এইটুকু পড়ার পর আমি যদি হাউস রেন্ট অ্যালাউন্সের ওন হাউসটাকে ছেড়ে দিই আর ডিয়ারনেস অ্যালাউন্সের এই 40%-এর গল্পটাকে ছেড়ে দিই, তাহলে এই অঙ্কটা সমস্ত অঙ্কের খিচুড়ি ভেবে দেখ। এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটুকে নিয়ে সেট করে দিয়েছে। আমরা পরের দিন, এটা 16 পর্যন্ত হলো, আমরা পরের দিন 17, 18, 19 এবং জেনারেলের অনেক কিছু ডিসকাস করব। পরের দিনটা পুরো হোম টাস্কের দিন হবে আমাদের। সো বেস্ট অফ লাক। আমাদের 3টে বেসিক ক্লাস আর 3টে রেকর্ডেড ক্লাস দেখে পরের দিনকে ঢুকবে, আর এই অঙ্কটা হোম টাস্ক রইল অনলাইন, বুঝেছিস?